এই জাস্ট ফিরলাম উদয়পুর বিচ থেকে, আর ফিরেই এখন সুইমিং পুলের মধ্যে একটু ঝাপাঝাপি করা হচ্ছে সবাই মিলে। লাঞ্চে রয়েছে একদম সিম্পল মেনু, ডাল ভাত, তার সঙ্গে আলু ভাজা, স্যালাড, আর আমার আর মিস্টার দের জন্য রয়েছে চিকেন। আর সেই সঙ্গে সঙ্গে রিও কিন্তু আজকে চিকেন খাবে না, ও খাবে পার্শে মাছের ঝাল, তাই ওর জন্য মাছ রয়েছে। ঘন্টা দেড়েকের উপরে পুলে দাপাদাপি করে না ভীষণ জোর খিদে পেয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। ভাইরা এখনো অবধি সবাই এসে পৌঁছয়নি, ওরা আস্তে আস্তে আমরা লাঞ্চটা শুরু করে দিলাম। আর এমনিতেই অনেক লেট হয়ে গেছে, এখন মোটামুটি 5টা মতো বেজে গেছে, মানে লাঞ্চ টাইম ওভার বলতে পারো। এই দেখো বাইরে বেশ অন্ধকার কিন্তু হয়ে এসছে। পুলের ওই ক্লোরিন জলে না এতক্ষণ ছিলাম তো, যার জন্য স্কিনটা কি ড্রাই লাগছে। ক্রিম মেখেছি, বডি অয়েল মেখেছি, তারপরেও বেশ ড্রাই লাগছে। তো যাই হোক, এবার লাঞ্চটা আগে করে নি, তারাও খুব জোর খিদে পেয়ে গেছে। আর এদের রান্নাবান্না কিন্তু দারুণ। বাস এই দেখো রিও সম্পত্তিগুলো, কতগুলো স্টারফিশ জোগাড় করেছে, আর এইটা তো বেশ বড় সাইজের একটা। আর এইগুলো সব বেবি, কিন্তু এগুলো কতদিন ঠিক থাকবে জানি না। আপাতত তো আমাকে বলে দিয়েছে মামা এগুলো সব কিন্তু বাড়ি নিয়ে যেতে হবে। নিয়ে যাই, দেখা যাক রাখা যায় কি যায় না। দুপুরবেলা গলার অবস্থা খুব খারাপ। দুপুরবেলা তোমরা তো দেখতেই পেলে, মানে উদয়পুর বিচে গেছিলাম আমরা, দেন ওখান থেকে ফিরেইছি প্রায় অলমোস্ট 3টে হবে। তো 5টা অবধি, 5টা কি 5:30 অবধি আমরা তারপরে পুলে স্নান পান করে দেন 6টার সময় লাঞ্চ করেছি, বিকেল 6টার সময়। তো যাই হোক, তারপরে একটু সবাই ল্যাদ খাচ্ছি। আমি আমার রুমে রয়েছি, ভাইরা ভাইদের রুমে, মিস্টার দেও একটু ঘুমোচ্ছে, বাট রিওর মতো খেলে যাচ্ছে। ঠান্ডা লেগেছে, ঠান্ডা ঠিক লাগেনি অ্যাকচুয়ালি, মানে গলাটা ভেঙেছে। তো এখন খুব চায়ের তেষ্টা পেয়েছিল, আর মিস্টার দে যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য আমি আমার একার জন্যই একটা দুধ চা করে নিয়েছি 1 কাপ। তো এই চাটা এখন একটু খাই, খেয়ে একটু মানে এনার্জিটা নিয়ে আসি। এখন মোটামুটি বেজে গেছে 8টা 8:30 করিব। একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়েছি, মানে জাস্ট ওই 15-20 মিনিটের হবে হয়তো বড় জোর। তো এবার একটু চাটা খেয়ে একটু ফ্রেশ লাগুক, তারপরে একটু সবাই মিলে আড্ডা মারবো। কালকে তো ফিরে যাওয়া আছে, আজকেই লাস্ট নাইট বলতে পারো সবার একসঙ্গে। কাল থেকে আবার সেই ফিরে গিয়ে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়া, আমার অর্ডারের চাপ নিয়ে বসে পড়া, এইসব তো চলতেই থাকবে। প্লাস সামনেই রিওর পরীক্ষা রয়েছে, মানে এই মাসেই 3rd উইক থেকে রিওর এক্সাম স্টার্ট হয়ে যাবে, পড়ার চাপটাও বেড়ে যাবে। তো এইসব চলবে। চলো একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কোনো বিকৃতি নেই দেখ, ফুল বডি ম্যাসাজ করে দেব। বাবু ওর উপরে একটু জাম্পিং জ্যাক করে নে। আরে না না বিকেলবেলা 6টার সময় যেহেতু লাঞ্চ করেছি, কারোরই তো খিদে ছিল না। তো এখন মোটামুটি রাত্রি 11টা 11:30 মতো বাজে, আর সবাই চলে এসেছি একটু একটু করে খাবো। আর ডিনারের মেনুটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে মাটন কষা, হ্যাঁ আলু দিয়ে বেশ ঘরোয়া স্টাইলে মাটন কষা, আর এদিকে ডাল ফ্রাই, আর তার সঙ্গে ওই অ্যাজ ইউজুয়াল আলু ভাজা আর ভাত। কাল রাত্রে ডিনার টেবিলে তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল, তারপরে আর ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে হচ্ছে 3rd ডে,
মানে আজকে হচ্ছে 9 তারিখ, আর সকালবেলা রেডি হয়ে নিয়েছি। এখন এই 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে। দেখো ব্যাগ প্যাক করা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। এখন আমাদের চেক আউট টাইম রয়েছে। এদিকে জাস্ট আমার ফোন আর সানগ্লাসটা নেবো আর বেরিয়ে যাব। তবে যাওয়ার আগে চলো রুম থেকে তোমাদেরকে হোটেলের ভিউটা আরও একবার দেখিয়ে দিই, কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিই। খুব শীঘ্রই আবার আসবো এখানে। এই দেখো জাস্ট ওয়াও না। আর নিউ দীঘায় এসে এত ক্রাউডের মধ্যে এই দিকটায় থাকলে কিন্তু একদম মন্দারমণির মতো নিরিবিলি ভাইবসটা পাওয়া যায়।